অভ্যাস ত্যাগ করো রে, অভ্যাস ত্যাগ করো। দর্শক, এই হলো আমাদের জমি। এই হলো ইলিশ মাছ ভাজা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আজকে আমরা এসেছি ধামরাই ছয়বাড়িয়া ঝান্ডা গাড়তে। ঝান্ডা বলতে আমি বুঝেছি সাইনবোর্ড। আমরা আজকে এখানে এসেছি সাইনবোর্ড নিয়ে, সাইনবোর্ড গাড়ার জন্য। এই এলাকায় আমরা জমি কিনেছি, তো সেই জমিতে এই সাইনবোর্ড টানানোর জন্য আজকে এসেছি। কি করছো রে তুমি রিয়া? তুমি এটা কি চুরি করো না? তুমি কি অনুমতি নিছো? জেলে থাকলে কি টান দিবে নাকি? বাপের বাড়ি তোমার গাছ। অভ্যাস ত্যাগ করো রে, অভ্যাস ত্যাগ করো। সব জিনিসপাতি নিয়ে আসছি। প্লাস দিয়ে কি করবা? লাগতে পারে। আর যাই হোক, এগুলো দিয়ে আজকে কাটবো। বাঁশ জমিতেই রাখা আছে, ধরো চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। আমরা ক্ষেতই কিনেছি, এখানে বেশি দিন ক্ষেত থাকবে না। তো এই জায়গায় অনেক অলরেডি এখানে বাড়িঘর তৈরি হচ্ছে এবং সবাই এখানে প্লট কিনে কিনে রাখছে। তো আমরাও এখানে কিনেছি। দর্শক, এই হলো আমাদের জমি। জমির পাশে ধান গাছ লাগানো। তো এটা যারা আগে জমির মালিক ছিল তারা তো ধান লাগিয়েছিল। ধান কাটা হয়ে গেলে তো এটা নিয়ে যাবে, তখন পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক এই জায়গার মতো পরিষ্কার হয়ে যাবে। এখানটা বাঁশ রেখে গিয়েছিলাম, যেটার মধ্যে বায়না সূত্রের যে সাইনবোর্ডটা ছিল টানানো ছিল, সাইনবোর্ডটা খুলে নিয়ে গেছিলাম, বাঁশটা খুঁজে পাচ্ছি না। রিয়া, বাঁশটা দেখছো কোন জায়গায়? ও আন্টির কাছে বাঁশটা। তো এই যে আমাদের প্রতিবেশী সবচেয়ে কাছের, তো বাঁশটা আমাদের কাছে হেফাজতে আছে। তুমি কি করতেছো রিয়া? হ্যাঁ, শাক তুলো। কি শাক? কি শাক? হেঁচি শাক। এটা কি খাইবা? হেঁচি শাক না গরু খায়? গরু খালে গরু খায় না, বুঝছো? ঢাকা শহরের মানুষে হ্যাঁ, গরু আর ছাগল নাই, মানুষও খায়। হেঁচি শাক গরুর মাংস খায় না? হ্যাঁ, হেঁচি শাক গরু খায়, তুমি খাও? আমি না, তুমিও খাও। মেজানব্বু রানলে 4টা পুইটা খাও। আমি কোন খাইছি? নাটক খালি না। আমি কোন খাইছি? আমি খাই না। ক্যামেরার সামনে সবাই দেখায় ভালো, বুঝছো? আচ্ছা। দোয়া করবেন, আপনাদের দোয়ায় আজকে নিজের জমি কেনার মতো অবস্থা আমার হয়েছে। ভবিষ্যতে এখানে ঘর বাড়িও তুলতে পারবো। দোয়া করবেন এবং আপনাদের সমর্থন সবসময় আমাদের সাথে রাখবেন। দর্শক, শাবল পেয়ে গেছি আমাদের এই প্রতিবেশীর কাছ থেকে। এই শাবল আমাদের না, আমাদের এই যে এই প্রতিবেশীর কাছ থেকে আনা হয়েছে। আর বাঁশের ব্যবস্থা হয়ে গেছে, এই যে বাঁশ। এখন আমরা সাইনবোর্ডটা কাটবো। তার আগে সাইনবোর্ডটা বাঁশের সাথে লাগাতে হবে। রিয়া, প্যারা কানছো? এই সব কাজ পুরুষদের করতে হয়, মেয়েরা কিছু করতে পারে না। ক্যামেরা ধরো। ক্যামেরা ধরি না, এটাই তো নিক। তো দর্শক, মারুম রিয়া, এই জায়গা মারুম। হ্যাঁ, সব কাজ না বলে পোলাগো করা লাগে। আচ্ছা, কাঠটা কই? হয় এই জায়গায়। বিসমিল্লাহ। গেছে এসে হয়ে গেছে। এখন এটা গাড়ার অবস্থা। এখন হলো কাছে হোক। তো এখন হলো সবচেয়ে কঠিন পার্ট, এটাকে গাড়তে হবে শাবল দিয়ে। যখন আপনারা শাবল ইউজ করবেন, তো কাপড় দিয়ে এরকম একটু পেঁচিয়ে নেবেন। যারা প্রথম শাবল ব্যবহার করছেন তাদের জন্য বলছি, না হলে হাতে ঠোসা পড়ে যাবে। পার্মানেন্ট কামলা বুঝে একটু পিছনে। যারা সবসময় শাবল ইউজ করে তাদের হয়তো এগুলো লাগে না, যারা প্রথম শাবল ইউজ করে তাদের এই কাপড়টা পেঁচিয়ে নিলে ভালো হয়। কোন জায়গায় গেলাম? একটু দূরে যাও। হয় জায়গা। হ্যাঁ, দেওয়া উচিত ছিল মাঝখানে। দাও। হ্যাঁ, আমি কাটতেছি। হ্যাঁ, মাঝখানে কোন জায়গায়? ওই জায়গায়। হ্যাঁ, কেমন দিবা? আচ্ছা থাক। মাটি একেবারে নরম।
অনেক নরম মাটি। হুম। তো দর্শক মাটি অনেক নরম, তো কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, তো মাটিটা অনেক নরম, তো আলহামদুলিল্লাহ গাঁটতে অনেক মানে গর্ত করতে অনেক সুবিধা হচ্ছে। আচ্ছা রিয়া, তোমার কেমন অনুভূতি? ভালো। শেষ? আর কি থাকতে পারে? আর কিছু এরপরে করবা না? কিছু? তোমার নিজের জমি হইলো, বাপ মায়ের নামে জমি ছিল, এটা তোমার নিজের নাম, নিজের জমি, তো কি হইছে? তো এটা খুশি না? এটা খুশি ব্যাপার না? হ্যাঁ খুশি। তোমার নিজের টাকায় কিনা জমি, তুমি খুশি না? অবশ্যই, এটা সবাই খুশি। মেহনত এন্ড খুশি কি প্রকাশ করা লাগে সব সময়? লাগে 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 না, কিছু মানুষ আছে যাদের খুশি ভিতরেই থাকে, মুখে প্রকাশ হয় না। তো দর্শক দিনের আলো ফুরিয়ে যাচ্ছে, তো আমরা আজকে একটু লেট করিয়ে আসছিলাম, কারণ দুপুরে প্রচণ্ড রোদ পড়ে, তাই আজকে লেট করিয়ে আসছি। তো অল্প সময়ের ভিতরেই অন্ধকার হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা বাসার দিকে যাব বা অন্য কোনো জায়গায় যেতে পারি। 1 hour later. এখন বাজে বিকাল 5টা। তো এই টাইমে আমি এখন খাচ্ছি খিচুড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সাইনবোর্ড লাগাতে গিয়েছিলাম, তো সাইনবোর্ড লাগিয়ে গিয়ে একেবারে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিল। তো জামা চেঞ্জ করে গোসল করে এখন আমি এখানে এসেছি। তো প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, দুপুরে খাওয়ার পরও ক্ষুধা লেগে গেছে। তো দর্শক এখানে আছে ইলিশ মাছ, আলু ভর্তা, এটা হলো কেন্দ্রিয়া, রসুন, এটা রসুন ভর্তা, এটা চাপা শুটকি ভর্তা, আর এটা কি শাক, শাক ভর্তা, আর এটা চিংড়ি, এটা চিংড়ি ভর্তা। এই হলো, আর এখানে হলো ভুনা খিচুড়ি। তো বাসার আর কেউ খাবে না, কারণ আমি তো কাম করছি, আমারই ক্ষুধা লাগছে, তাই অসময় আমি খাচ্ছি। রিয়া ক্যামেরার পিছনে আছে। দর্শক দেখাই, এটা দেখানোরই ছিল না, কিন্তু এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে রিয়া যে না এখন দেখাতে না দেখেই পারলাম না। খাই, একটু খাই দিই কেমন। আলু ভর্তা দিয়ে খাই, আলু ভর্তা দিয়ে আজ পর্যন্ত কাউ খিচুড়ি দেখিনি, কিন্তু আমি খাই, আমার ভালো লাগে। এটা তো সব ট্রাই করে দেখবেন, আলু ভর্তা দিয়ে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আরগুলো টেস্ট করো। আচ্ছা করি এখন আছে, এটা হলো একটু কাছে দাও, এটা হলো রসুন ভর্তা। দাঁড়াও একটু রসুন ভর্তা দিয়ে দেখি। সেই টেস্ট। মরিচ ভর্তা নাই? ওই রসুনের ভিতরে মরিচ দেওয়া আছে। সবকিছুর ভিতরে মরিচ লাগে, শুকনো মরিচ তো লাগেই না, মরিচ আলাদা একটা ভর্তা ভালোই লাগে। তো মরিচই তো, এটা মরিচই কওয়া যায়। তো এবার দর্শক চাপা শুটকি, চাপা শুটকি ভর্তা। কি কিছু কইবা তুমি? না, কিছু বলার নেই। এটা হলো শাক ভর্তা। এটা কি শাক রিয়া? লাউ শাক ভর্তা দিয়ে দাও। এই লাউ শাক ভর্তা দিয়ে লাউ শাক ভর্তা দর্শক। আর এটা হলো চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা, চিংড়ি ভর্তা দর্শক। তুমি এই যে এই ভিউ দেখতে দেখতে যে খাইতেছো, কেমন লাগতেছে? হ্যাঁ, তাল গাছের পাতা লড়ে ভিডিওটা দর্শক সুন্দর, কিন্তু এখানে বসে কিন্তু আমি সাধারণত খাই না। গোপ্রোতে দিনের আলো ছাড়া ভালো ভিডিও আসে না, আর আমার বাসার রুমের ভিতরে তেমন একটা লাইটের ব্যবস্থাও নেই, তাই আমি এখানে বসে খাচ্ছি আপনাদের শুধুমাত্র এটা দেখানোর জন্য। এমনি আমাদের বাসার ডাইনিং টেবিলে বসে আমি খাই বেশিরভাগ সময়। দর্শক এই হলো ইলিশ মাছ ভাজা মাথা। দেখি তো কেমন আছে। তোমার হাতটা অনেক বড়। কিছু করার তো নাই, ইলিশ মাছের মাথা।
কাটা হচ্ছে সো টেস্টি দর্শক, সো টেস্টি। তো দর্শক, আমি খাওয়াটা শেষ করি। আমাদের প্ল্যান ছিল বাইরে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে আমরা প্ল্যানটা ক্যান্সেল করছি। আমাদের কথা ছিল আমরা এখান থেকে নবীনগর যে পল্লী বিদ্যুৎ আছে না, সেখানে যে নলি খাবো, মানে শেষ মুহূর্তে প্ল্যানটা একটা কারণে বাতিল হয়ে যায়। তো তাই বাসায় খাওয়া দাওয়া। তো আমি এই খিচুড়ি এখন খাই, অনেক ক্ষুধা লাগছে। তো দর্শক, খাওয়াটা আমি শেষ করি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে, এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। দুবার করেন না, আনসাবস্ক্রাইব হয়ে যাবো। এই যে এই কি করলে তুমি? বেশি বেশি সাবস্ক্রাইব করতে কইছো, এন্ড বেশি বেশি করতে যায় যদি দুইবার টিপ দিয়ে দেয় তাহলে তো আনসাবস্ক্রাইব হয়ে যাবো। তাই তো না দর্শক, একবার করবেন, একবার সাবস্ক্রাইব বাটনে খালি একবারই চাপ দিবেন, দ্বিতীয়বার চাপ দেওয়ার দরকার নেই। দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।